নমস্কার বন্ধুরা, জুনিয়র রাজুদার অমৃতবাণী অনুষ্ঠানে মহারাজ সূর্যকান্তের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি তারামা এবং গুরু বামদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয়, এই গাছের শিকড় যদি আপনি ধারণ করতে পারেন, এই গাছকে যদি আপনি পুজো করতে পারেন, তাহলে আপনি হবেন আরবপতি। আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বাড়বে সুখ। চলুন জেনে নি। তবে তার আগে আমি আগামী 14/3/2024 তারিখ আসছি কলকাতা সোদপুর চেম্বারে এবং 15/3/2024 তারিখ আসছি মেচেদা চেম্বারে। আর তাছাড়া 16/3/2024 তারিখ আমি আসছি বর্ধমান চেম্বারে। যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাদেরকে বলছি দেরি নয়, সমস্যাকে এক্ষুনি উপড়ে ফেলুন, সমস্যার সমাধান করুন। আপনি আমার কাছে আসবেন চোখের জল নিয়ে, যাবেন হাসি মুখ নিয়ে, চ্যালেঞ্জ দিয়ে বলছি। তো বন্ধুরা, যারা আমার সঙ্গে এই চেম্বারে কনসাল্ট করতে আসছেন, তাদের জন্য রয়েছে একটা ফ্রি গিফট প্যাকেজ। হ্যাঁ, অবশ্যই বুকিংটিকে কনফার্ম করতে হবে। কনফার্ম বুকিং ছাড়া আমি অ্যালাউ করব না। বুকিং করুন, চলে আসুন। তো চলুন টপিকে ফিরি। প্রথম গাছ তুলসী গাছ। তুলসী পুজো করলে জীবনে প্রচুর ধরনের পরিবর্তন আসে, পাশাপাশি জীবনে শক্তির সঞ্চার হয়। বিষ্ণুর প্রিয় তুলসীকে লক্ষ্মীর সমান ধরা হয়, তাই বাড়িতে তুলসী গাছ রাখা শুভ। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয়। দ্বিতীয়ত, অশ্বত্থ গাছ। অশ্বত্থকে পূজনীয় বৃক্ষ মনে করা হয়ে থাকে। এই বৃক্ষে ত্রিদেবের বাস। প্রচলিত ধারণা অনুযায়ী অশ্বত্থের শিকড়ে বিষ্ণু, গুঁড়ি এবং ডালপালায় শিব, অগ্রভাগে ব্রহ্মার বাস। অশ্বত্থ গাছের পুজো করলে শনির দশা দূর হয়। নাম্বার 3, নিম গাছ। বজরং বলির আশীর্বাদ লাভের জন্য নিম গাছের পুজো করা উচিত। বাড়ি বা অফিসে নিম গাছ লাগালে পজিটিভ শক্তির বাস হয়, পাশাপাশি নেগেটিভ শক্তি দূরে পালায়। এই গাছের পুজো করলে আপনার কুণ্ডলীর সমস্ত দোষ দূর হয় ধীরে ধীরে এবং আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যান। চতুর্থ বৃক্ষ হচ্ছে বট। বটকে দীর্ঘায়ু প্রদানকারী পবিত্র বৃক্ষ মানা হয়ে থাকে। এই গাছের পুজো করলে মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভ করেন, পাশাপাশি সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয়। শনির দশা থেকে মুক্তি দেয় এই বট গাছ। চাকরি এবং ব্যবসা লাভের জন্য বট গাছের পুজো করা উচিত। এরপর আসছে আমলকি গাছ। শাস্ত্র মতে আমলকি গাছের পুজোর ফলে লক্ষ্মী প্রসন্ন হন। যে ব্যক্তি আমলকি গাছের পুজো করেন, তাদের জীবনে আর্থিক সংকট মা লক্ষ্মী আসতে দেন না, সব দিক থেকে সাফল্য লাভ করেছে ব্যক্তি। এই গাছের পুজো করলে আরোগ্য লাভ হয়। এরপর আসছি বেল গাছ। সকলেই তো জানেন এই গাছের পাতা এবং ফল মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে। বেল গাছের যদি পুজো করতে পারেন, চাকরিতে প্রমোশন লাভ হয়, পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যে ভক্ত শিবকে বেলপাতা নিবেদন করেন, তাদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ভোলানাথ তার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে তাকে সুখ প্রদান করেন। তো বিশেষ যেটা জানা দরকার, আগামী সূর্যগ্রহণের দিন আপনি যদি এই 6টা গাছের শিকড় তুলে এনে ধারণ করতে পারেন, তাহলে আপনার চাকরির সমস্যা, সন্তান সমস্যা, আর্থিক সমস্যা, ঋণ থেকে পরিত্রাণ, অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা, ডিপ্রেশন টেনশন থেকে রক্ষা, সব দিক থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর আগে এই ধরনের ভিডিও কেউ ইউটিউবে দেয়নি। আপনারা এই ধরনের ভিডিও প্রথমবার দেখছেন। এবার শুনুন কি করতে হবে। সূর্যগ্রহণের আগের দিন এই 6টি গাছকে আপনি নিমন্ত্রণ করে আসবেন। গাছের কাছে গিয়ে হাত জোর করে বলবেন, হে বৃক্ষ, আগামীকাল সূর্যগ্রহণের সময় আমি আপনার শিকড় নিতে আসব। তারপর যে কাজের জন্য গেছেন সেই কাজটি অবশ্যই মনে মনে বলবেন। এটা বলে একটি করে ধূপকাঠি 6টা গাছের তলায় জেলে দিয়ে আসবেন। দেখুন, অসম্ভব কোনোটাই নয়। অশ্বত্থ, বট, তুলসী, বেল তো পেয়েই যাবেন, নিমটাও পেয়ে যাবেন, বাদ থাকবে আমলকি। নার্সারি থেকে নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। সূর্যগ্রহণ চলাকালীন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই 6টি গাছের কাছে যাবেন এবং একটা একটা করে শিকড় তুলে নিয়ে আসবেন। তবে তার আগে গাছের কাছে গিয়ে
3 বার হাততালি দেবেন, বলবেন এই গাছের দেবতা অপদেবতা ভূত প্রেত ব্রহ্মদৈত্য যে কেউ আছো সরে দাঁড়াও, আমি এই গাছের একটু শিকড় নেব। তারপর শিকড়টি তুলে বাড়ি চলে আসবেন। শিকড়টিকে কাঁচা দুধ এবং গঙ্গা জলে ভালোভাবে ধোবেন। তারপর একটা রূপোর কবজে 6টি শিকড়কে ভরবেন। গাছগুলি হচ্ছে তুলসী, অশ্বত্থ, বেল, নিম, আমলকি এবং বটবৃক্ষ। তারপর সেটিকে মোম দিয়ে এঁটে ছেলেরা নিজের ডান দিকে এবং মেয়েরা নিজের বাম দিকের হাতে ধারণ করবেন। অবশ্যই লাল সুতো ইউজ করবেন, দেখবেন আপনারা চূড়ান্ত ফল পাবেন। তো বন্ধুরা আবারও বলে দিই, আগামী 14/3/2024 তারিখ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে। আগামী 15/3/2024 তারিখ থাকবো আমি মেচাদা চেম্বারে এবং আগামী 16/3/2024 তারিখ আমি থাকছি বর্ধমান চেম্বারে। যারা কনফার্ম বুকিং করে আমার সাথে কথা বলতে আসবেন তাদের জন্য থাকছে একটা গিফট প্যাকেজ। সেখানে কি কি থাকবে সেটা সেখানে এলেই জানতে পারবেন, যেটা অবশ্যই আপনাকে চলার পথে অনেক কাজে দেবে। মায়ের আশীর্বাদ আপনার হাতে তুলে দেব। তো চলুন, জয় গুরু বামদেব, জয় মা তারা।